ইসলামী ইতিহাস যে পরিমাণ আমি মোতালা করেছি এর চেয়ে ভয়াবহ কুফরি ফিতনা আর আমি দেখি নাই। এখন প্রশ্ন হলো, এত ভয়াবহ কুফরি ফিতনা, ইসলামের মৌলিক এবং গুরুত্বপূর্ণ আকীদার উপরে যারা হামলা করেছে, এত ভয়াবহ কুফরি ফিতনা হওয়া সত্ত্বেও আজকে সারা দুনিয়ায় প্রায় 218 দেশে তাদের কার্যক্রম চলছে। আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় 48 জেলার মধ্যে তাদের কার্যক্রম চলছে, সক্রিয় কার্যক্রম। প্রত্যেক জেলায় কাদিয়ানীদের সংখ্যা আছে, বাকি 48 জেলার মধ্যে একেবারে সক্রিয়ভাবে তারা কাজ চালাচ্ছে। তো এখন প্রশ্ন হলো, এত ভয়াবহ ফিতনা, এত বড় কুফরি ফিতনা হওয়া সত্ত্বেও এত বিস্তার কিভাবে লাভ করলো? এক। দ্বিতীয় হচ্ছে, এই ভয়াবহ ফিতনা মোকাবেলা করার জন্য আমাদের কার্যকরী কর্মপন্থা কি হতে পারে? তো আসলে এই ভয়াবহ ফিতনা মোকাবেলা করার জন্য আমাদের আসল পদক্ষেপ কি হবে, কার্যকরী পদক্ষেপ কি হবে, এটা জানার জন্য বা এটা নির্ণয় করার জন্য আমাদের জন্য জরুরি হলো এই ফিতনার ধরন সম্পর্কে, এই ফিতনার প্রকৃতি সম্পর্কে, এই ফিতনার উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। নতুবা ফিতনার ধরনে যদি আমার জানা না থাকে, এই ফিতনা কিভাবে কাজ করছে এটা যদি আমাদের জানা না থাকে, এই ফিতনার ক্রমবিকাশ কিভাবে ঘটলো, এত বিস্তার কিভাবে লাভ করলো, এটা যদি আমাদের সামনে না থাকে, তাহলে এই ফিতনা মোকাবেলা করার জন্য আমার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমি অনেক সময় ভুল করতে পারি। কারণ ফিতনা যেই আন্দাজের, মোকাবেলা সেই আন্দাজের হতে হবে। আমাদের পূর্ববর্তী আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ঘটনাগুলো যদি আমরা দেখি, তো যেই জামানার মধ্যে যেই ফিতনা বেশি ছিল, আল্লাহ তাআলা ওই জামানার নবীকে ওই জাতীয় মর্যাদা দান করেছে। তো কাদিয়ানী ফিতনার ধরনটা কেমন, বিশ্বব্যাপী তাদের কার্যক্রমের পন্থা কি, কিভাবে ছড়াইলো, এই বিষয়টা যদি আমাদের সামনে স্পষ্ট থাকে, তাহলে এই ফিতনা মোকাবেলার আসল পদক্ষেপ কি হবে এটা আমাদের জন্য গ্রহণ করা সহজ হবে। নতুবা দেখা যাবে যে আমি মনে করতেছি একভাবে, বা মনে করছি ঘা এক জায়গা, কিন্তু আমি মলম লাগাবো আর এক জায়গায়। এই জন্য একেবারে অল্প সময়ের মধ্যে, সময় যেহেতু একেবারে সংক্ষিপ্ত, 150 বছরের ইতিহাস তো আপনাকে আধা ঘন্টা বলা যাবে না। তো এই 150 বছরের লম্বা ইতিহাস থেকে আমি কয়েকটা ঘটনা আপনাদের সামনে সামান্যভাবে তুলে ধরবো। এর থেকে আপনাদের বিষয়টা হয়তো সামান্য হলেও স্পষ্ট হবে যে এই ফিতনার ক্রমবিকাশ এত বিশ্বব্যাপী কীভাবে এটার বিস্তার লাভ করলো, এবং সেখান থেকে আন্দাজ হয়ে যাবে ইনশাআল্লাহ যে এই ফিতনা মোকাবেলা করার জন্য আমাদের আসল পদক্ষেপ কেমন হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা একটু আগে শুনছিলাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে ইংরেজরা পয়দা করেছে। ইংরেজদের প্রোটেকশনে, ইংরেজদের ছত্রছায়ায় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবুয়ত দাবি করেছে 1901 সালে। কত সালে? 1901 সালে। এই বিষয়টা আলহামদুলিল্লাহ আমাদের সকলের কম বেশি জানা আছে। তো আপনাদেরকে যেহেতু যেটা এতদিন শুনেছেন, যাতে একেবারে মানে হক্কুল ইয়াকিন তৈরি হয়ে যায়, এই জন্য আপনাদেরকে এক দুইটা হাওলা দেখে আপনাদের। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর একটা লিখিত বই, এটার নাম মাজমুয়ে ইশতেহারাত। এই বইয়ের 191 নম্বর পৃষ্ঠা থেকে একটা বক্তব্য আপনাদেরকে শোনাই। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এখানে বলতেছে, दर हकीकत वजूद सल्तनत अंग्लिशी या खुदा ताला की तरफ से हमारे लिए एक नेमत थी जो मुद्दत दराज की तकलीफ़ात के बाद हमको मिली, इसलिए हमारा फ़र्ज़ था कि इस नेमत का बार बार इजहार करें। पर বাস্তবতা হলো ইংরেজ সরকার আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, বলে নাউজুবিল্লাহ, যা আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে পেয়েছি। এজন্য আমাদের জন্য ফরজ এই নেয়ামতের বারবার প্রকাশ ঘটানো। কেননা ইংরেজরা যদি আল্লাহর নেয়ামত হয়ে থাকে, আল্লাহর গজব বলতে দুনিয়াতে কিছু থাকবে? এই বইয়ের 198 নম্বর পৃষ্ঠায় সে সরাসরি স্বীকার করেছে যে কাদিয়ানী তাকে ইংরেজরাই লাগিয়েছে। তাকে কারা লাগিয়েছে? ইংরেজরা লাগিয়েছে। फिर 198 नंबर पृष्ठे बोलते से इस खुदकश्ता पौधा की निस्बत नहायत हज़म और एहतियात और तहकीक और तवज्जुह से काम ले, और अपने मातहत हुक्काम का इशारा फरमाए कि वो भी इस ख़ानदान की साबित शुदा वफ़ादारी और इखलास का लिहाज रख कर मुझे और मेरी जमात को एक ख़ास इनायत और मेहरबानी की नज़र से देखे। एक घटना আছে, প্রেক্ষাপট আছে এই বক্তব্যটার। মির্জা কাদিয়ানী যে এলাকায় থাকতো, ওই এলাকার যে ইংরেজ গভর্নর ছিল, তার সাথে মির্জা কাদিয়ানীর সাথে ভালো সম্পর্ক ছিল, জানতো আমাদের লোক। তো তার বদলি হয়ে নতুন আরেকজন অফিসার আসছে সেখানে। তো নতুন যে ব্যক্তি আসছে সে এই মির্জা কাদিয়ানী সম্পর্কে তার জানাশোনা নাই। তো এর মধ্যে মির্জা কাদিয়ানীর বিপক্ষে তার কাছে একটা অভিযোগ দায়ের করা হয়েছে।
তো ওই ইংরেজ গভর্নর যাতে মির্জা কাদিয়ানির বিরুদ্ধে ওই কোনো অ্যাকশন না নেয়, এই জন্য মির্জা কাদিয়ানি তার বরাবর একটা চিঠি লিখেছে।